আমরা কেন এলেম অর্জন করব? আল মাকদাল কিতাবের ভিতরে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ একখানা হাদিস উল্লেখ করেছেন। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আবু দারদা। কি নাম শুনছেন না? কিছুক্ষণ আগে নাম শুনছেন না? উনি থাকতেন এই দামেস্কে। তা কোনো এক লোক মদিনার অধিবাসী, উনি মদিনা থেকে দামেস্কে গেছেন সিরিয়াতে গিয়া হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়ে বলতেছেন, হে আল্লাহ রাসূলের সাহাবী, আমি আপনার কাছে আসছি নবীজির একটা হাদিস জানার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, বুঝলাম আপনি আসছেন, আপনি কি শুধু হাদিস শোনার জন্যই আসছেন নাকি কোনো ব্যবসায়িক কাজে আসছেন? অনেকে আছে না যে কোনো এক জায়গা দিনী প্রতিষ্ঠানে যাবে, সাথে আর একটা কাজ নিয়ে যায়, এক কাজে দুই কাজ করে আসে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এই সাহাবী প্রশ্ন করতেছেন যে, আপনি কি শুধু হাদিস অর্থাৎ এলেম অর্জনের জন্যই আমার কাছে আসছেন না সাথে ব্যবসায়িক কোনো উদ্দেশ্য আছে? বলতেছেন, না হুজুর, আল্লাহ রসুলের সাহাবী, আমি ব্যবসায়িক কোনো কাজে আসি নাই, আমি শুধু এলেম অর্জনের জন্য রসুলের হাদিস শোনার জন্য আসছি, যেই হাদিসটা আপনার কাছে আছে, আপনি রসুলের কাছ থেকে শুনেছেন। তখন উনি বললেন যে, শোনেন, যদি আপনি শুধু হাদিস শোনার জন্য আসেন, এলেম অর্জন করার জন্য, তাহলে আপনি যখন বাসার থেকে বের হয়েছেন তখন আপনি আল্লাহর রহমতের মধ্যে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি এলেম অর্জনের জন্য, এলেম অর্জনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন, কোনো প্রতিষ্ঠানে যাচ্ছেন এলেম অর্জন করার জন্য, তখন ফেরেশতারা তার নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। কোন মাদ্রাসার ছাত্র তালিবে ইলম যারা এলেম অন্বেষণ করে, তারা যখন বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যায়, এই হাদিস অনুযায়ী ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ওই ডানার উপর পা রেখে হাঁটতে হাঁটতে একজন তালিবে ইলম এই শিক্ষা প্রতিষ্ঠানে আছে এলেম অর্জন করার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তালিবে ইলম ছাত্র যারা, তাদের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, নবীজি কোন সম্পদ ওয়ারিস হিসেবে রেখে যান না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। নবীর সম্পদের ওয়ারিস হয় না, কিন্তু নবীর এলেমের ওয়ারিস আছে। করে বলেন সুবহানাল্লাহ।